আমরা এখানে যখন নাকি উৎপাদক বিশ্লেষণটা করবো তখন আমাদের কাছে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে স্কোয়ারের সহগ কোনটা 2 এবং শেষের যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 2। আমরা প্রথমে 2 দিয়ে 2 দিয়ে গুণ করব, গুণ করে রাফে লিখবো কত বলতো 4। রাফে লিখলাম। এই 4টাকে ভাঙিয়ে আমি 5টা আনবো। কি করে আনবো? 4টাকে আমি এমন ভাবে ভাঙাবো যে দুটো সংখ্যার গুণফল রূপে এটাকে ভাঙানো যায়। যেমন 4 কে 4, আবার 2 2 4ও হয়। কিন্তু এই দুটোর মধ্যে যোগ অথবা বিয়োগ করে আমরা আনবো কত 5। সেক্ষেত্রে 4 যোগ 1 করলে আমরা দেখছি 5 আসে, কিন্তু 4 বিয়োগ 1 করলে 3 আসে। আবার 2 যোগ 2 করলে 4 আসে, আবার 2 যোগ 2 করলে 0 আসে। তো আমাদের কি করতে হবে? 5টা যেহেতু আনতে হবে, তাই 4 যোগ 1 আমরা করতে হবে। তাহলে আমাদের কি হবে? 5 আসবে। আবার 4 কে গুণ করলে কত হবে? 4ই হবে। তাহলে আমরা লিখবো কি 2 স্কোয়ার প্লাস, যেহেতু 4 কে 4 এবং 4 যোগ 1 করলে 5 হয়, তাই আমি 5-এর পরিবর্তে 4 যোগ 1 করবো। 4 যোগ 1 ইন্টু এ প্লাস 2। পরের লাইনে গিয়ে 2 স্কোয়ার প্লাস 4a প্লাস এ প্লাস এ প্লাস 1 দিয়ে একে গুণ করলে a প্লাস 2। তাহলে এটুকুর মধ্যে দিয়ে কমন যাবে 2। কেন? 2 কে 2 এবং 2 দুগুণে 4। আর a কমন যাবে, থাকবে কি একটা a প্লাস, এখান থেকে কমনে গেল 2 2 4, তাই এখানে হবে 2 প্লাস 1 কমন গেল, যা আছে তাই বসে যাবে, অর্থাৎ এটাই বসে যাবে a প্লাস 2। তাহলে পুরো গোটাটার থেকে কমন যাবে হলো a প্লাস 2। কেন? এখানেও আছে এবং এখানেও আছে, তার জন্য a প্লাস 2টা কমন গেল। পড়ে থাকবে 2a প্লাস 1 হচ্ছে 2। আমরা যেমন ভাবে আগের অঙ্কটা করেছিলাম এভাবেও সেই অঙ্কটা, এই অঙ্কটাও সেভাবেই করব। 3 আছে এক্স স্কোয়ারের সহগ এবং লাস্টেরটা হচ্ছে 8। 3 8 24। তাহলে আমরা এটা দিয়ে এটাকে গুণ করলে হবে কত? 3 8 24। তো রাফ সাধারণত পাশেই করে, তো তোমরাও এই পাশে করবে 24। 24টাকে আমরা ভাঙাবো দুটো সংখ্যার ভিত্তিতে। যেমন 6 গুণ 4, 4 6 24 হয়। 3 8 24 হয়, 12 দুগুণে 24 হয় এবং 24 একে 24 হয়। হ্যাঁ, এরকম ভাবে এগুলোকে ভাঙানো যায়, কিন্তু যার গুণফল আসবে 24। ঠিক আমার এখানে মিডিল টার্ম ফ্যাক্টর মানে হচ্ছে 14টাকে আমাকে আনতে হবে। তাহলে দেখা যাচ্ছে যেটা যে আমি যদি 6 এর সঙ্গে 4 যোগ করি তাহলে হবে 10, এবং 6 থেকে 4 বিয়োগ করলে আসবে 2। আবার 8 আর 3 যোগ করলে আসবে 11, কিন্তু 8 এর থেকে 3 বাদ গেলে হবে 5। আমার তো এখানে আছে 14। এবার আসে আমি এইটাতে 24-এর থেকে 1 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আসবে কত? 23। কিন্তু 24-এর সঙ্গে যদি 1 আমি যোগ করি তাহলে আসবে কত? 25। সেটা হবে না। তাহলে 14 আনতে গেলে আমি যদি এখানে দেখি 12 যোগ 2, তাহলে কিন্তু 14 আসে এবং 12 দুগুণী 24 হয়। তার জন্য আমি করব কি বলতো, 12 যোগ 2টাকে এই 14-র পরিবর্তে লিখবো। আমার এটাই হচ্ছে মধ্যসহগ বিচ্ছিন্ন পদ্ধতি। তাহলে 3x স্কোয়ার প্লাস 12 প্লাস 2, যেটা এখানে ছিল সেটাই লিখলাম 14-র পরিবর্তে, ইনটু কি হচ্ছে বলতো x, তার জন্য আমরা লিখবো x প্লাস 8। পরের লাইনে গিয়ে 3x স্কোয়ার প্লাস 12x। এবার সবাই কিন্তু এই চিহ্নটা দেখে এখানে বসিয়ে দেয়, কিন্তু তোমরা তা বসাবে না। তোমরা কিন্তু এইখানে যে চিহ্ন থাকবে, এখানে হয়তো এখন প্লাস আছে আর এখানেও প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস অবশ্যই হবে, কিন্তু অনেকেই এই চিহ্নটাই এখানে বসিয়ে দেয়, যার জন্য কিন্তু অঙ্কটা এখানে ভুল যায়। তো তোমরা প্লাসে প্লাসে প্লাস করবে, 2 দিয়ে x কে গুণ করবে, কত হবে? 2x প্লাস 8। এবার এই দুটোর মধ্যে কমন নেব, আবার এই দুটোর মধ্যেও কমন নেব। তাহলে এই দুটোর মধ্যে যদি কমন নিই তাহলে দেখা যাচ্ছে 3 আর এটা 3 4 12, তাহলে আমি 3 কমন নেব। আর x স্কয়ার আছে এবং x আছে, তার জন্য একটা x কমন নেব। থাকবে কি একটা x প্লাস এখানে 3 4 12, তাহলে 4 রইল।
আর এক্সটা কমনে চলে এসছে বলে এখানে আর এক্স রইলো না, তাহলে এক্স প্লাস ফোর হলো। প্লাস এই জায়গা থেকে দেখা যাচ্ছে কি দুই কমন যাচ্ছে, তারপরে এটাকে আমরা এখানে নিশ্চিন্তে বসিয়ে দিতে পারি। এবার দেখো দুটোই মিলে গেল বলে আমরা পরের লাইনে গিয়ে পুরো গোটাটার মধ্যে দিয়ে কমন নেব এক্স প্লাস ফোর এবং থ্রি এক্স প্লাস টু, থ্রি এক্স প্লাস টু। এই হচ্ছে কি আমাদের এখানে উত্তর। এখানে পরের যে অঙ্কটা রয়েছে 3 নম্বরের অঙ্ক, 2m স্কয়ার প্লাস 7m প্লাস 6। এখানেও আমরা m স্কয়ারের যে সহগটা থাকবে সেই সহগটাকে দিয়ে আমরা লাস্টের যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা গুণ করব। 6 দুগুণে হবে কত? 12। আমরা রাফে এই 12টাকে ভাঙাবো দুটো সংখ্যার ভিত্তিতে। যেমন 6 দুয়ে 12 হয়, 4 তিনে 12 হয়, আর 12কে 12 এককে 12 হয়, মানে 12 এককে 12 হয়। তাহলে এইভাবে যদি আমরা ভাঙাই তাহলে দেখা যাচ্ছে কি 6 দুয়ে 12, 3 চারে 12, 12 এককে 12। কিন্তু আমাকে এই দুটো সংখ্যাগুলোর ভিত্তিতে যোগ অথবা বিয়োগ করে আমাকে আনতে হবে 7। তাহলে আমরা স্বভাবত দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যাটা রয়েছে 4 এবং 3, 4 সঙ্গে যদি আমি 3 বিয়োগ করি তাহলে হবে 1, আমার এখানে আছে 7। আর 4 সঙ্গে 3 যদি যোগ করি তাহলে হবে কত? 7। তাহলে আমরা নিশ্চয়ই 4 সঙ্গে 3 যোগ করলে 7 পাবো এবং এটাকে এখানে বসাবো। আর 3 4 12 হচ্ছে গুণ করলে, যা এই দুটো সংখ্যার গুণফলের সমান। তাহলে 2m স্কয়ার প্লাস 4 প্লাস 3, 4 প্লাস 3 এটা হয়ে গেল 7। এর সঙ্গে গুণ রয়েছে m, তার জন্য আমরা m লিখলাম প্লাস 6। পরের লাইনে গিয়ে 2m স্কয়ার প্লাস 4 এর সঙ্গেও m কে গুণ করব, তাহলে হবে গিয়ে 4m। এই চিহ্নটাই এখানে না বসিয়ে আগে এই চিহ্নটার সঙ্গে এই চিহ্নটা গুণ করে নেবে। প্লাসে প্লাসে প্লাস 3m প্লাস 6। পরের লাইনে গিয়ে এই দুটোর মধ্যে থেকে আমরা কমন নেব। আমরা দেখতে পাচ্ছি m তো কমন যাচ্ছে, তাহলে আমরা m কমন নিতে পারি। আর 2 এবং 4 এর মধ্যে থেকে 2 কমন যাবে, কারণ 2 এককে 2, 2 দুগুণে 4। রইল কি এবার এখানে m রইল একটা, কারণ 2 কমনে চলে এসছে, দুটো m এর থেকে একটা m কমনে চলে এসছে, তারপরে প্লাস m কমনে এসছে, আবার 2 দুগুণে 4, 4 এর 2ও কমনে এসছে, তারপরে রইল কত? 2 প্লাস এখান থেকে কমন যাবে 3, থাকবে গিয়ে কি এটাই পড়ে থাকবে, অর্থাৎ m প্লাস 2। তাহলে এবার দেখা যাচ্ছে যেটা পুরো গোটা লাইনটা থেকে m প্লাস 2 এর জন্য m প্লাস 2 কমন নিলাম, পড়ে রইল হচ্ছে 2m প্লাস 3। দেখো এখানে এক্স স্কোয়ারের আগে যে সহগ রয়েছে সেটা হলো 6 এবং শেষে যে সংখ্যাটা রয়েছে সেটা হলো 15। তো আমরা জানি যেটা যে 6 দিয়ে 15কে গুণ করব, তা 6 দিয়ে 15কে গুণ করলে রাফে আমরা চলে যাব, তো রাফে আসছে কত? 90। এই 90কে আমি দুটো সংখ্যাতে ভাঙবো, ভেঙে এর মাঝে যে এক্স এর আগে যে সহগটা হচ্ছে 1, সে 1টাকে আনবো। তাহলে 1কে আনতে গেলে 90কে ভাঙাবো, 90কে ভাঙালে 9 10 90 হয়, 6 15 90 হয়, আবার 45 2 90 হয়, এবং তোমার 3 30 90 হয়। এভাবে ভাঙানো যায়। তো আমরা দেখবো কি যে কোন ভাঙানো দুটোর মধ্যে যোগ অথবা বিয়োগ করলে আমার এখানে 1 আসবে। তাহলে আমি যদি বলি 15-র সঙ্গে 6 যোগ করলে কত হবে? 21, এবং বিয়োগ করলে কত হবে? 9। আবার 45-এর থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই তাহলে হবে 43, এবং যোগ যদি করি তাহলে হবে 47। একই রকম ভাবে 30-এর থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে হবে 27, আর যদি যোগ করি আমি তাহলে হবে কত? 33। কিন্তু 10 এবং 9 এর সঙ্গে যদি আমি যোগ করি তবে হবে 19, কিন্তু 10-এর থেকে 9 যদি আমি বাদ দিই তবে হবে কত? 1। তাহলে ঠিক 10 মাইনাস 9 এটাকে আমি এখানে তাহলে মধ্যখানে আনবো। তাহলে লিখবো কি 6x স্কয়ার মাইনাস 10 মাইনাস 9 ইন্টু এক্স, যেমন এখানে এক্স ছিল তেমন আমরা এখানে এক্স বসালাম, মাইনাস 15।
ইজ ইকুয়াল টু 6x², যে কথাটা আমি আগেও বলেছিলাম এখন আবার বলছি। 10 দিয়ে x কে গুণ করব, তাহলে লিখবো কত, 10x। এইখানের চিহ্নটাই কিন্তু আমি এখানে বসিয়ে দেব না, এখানে না বসিয়ে আমরা করব গিয়ে কি, মাইনাসে গুণ করে প্লাস বসাবো, 9 দিয়ে x কে গুণ করে দেব, হবে কত, 9x। আর -15 যেমন ছিল তেমন আমরা সংখ্যাটাকে বসাবো। পরের লাইনে গিয়ে এই দুটোর থেকেও আমরা কমন নেব, আবার এই দুটোর থেকেও আমরা কমন নেব। তাহলে 6x² আছে আর এখানে হচ্ছে -10x, তাহলে x তো কমন আমাদের যাবেই। আর 6টাকে যদি আমরা ভাঙাই তাহলে 6 সমান সমান 3 গুণ 2, আর 10 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 2। তাহলে দেখা যাচ্ছে যেটা যে 2 কমন যাচ্ছে, কিন্তু 6 এর জন্য 3 থাকছে। তাহলে আমরা এখান দিয়ে যদি আমরা 2 কমন নিই তাহলে 2x বসাবো, আর লিখবো গিয়ে কি, 3 2 6, তাই 3 বসাবো, এবং x দুখানা গুণ ছিল বলে একটা x বসে যাবে। তাহলে হলো কত, 3 দুগুণে 6 x² মাইনাস এই x টা কমনে গেছে, এবং 2 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করি তাহলে পাবো কত, 5, তাই আমরা এখানে 5 বসালাম, প্লাস এটুকুর থেকে 3 থেকে 9, 3 5 15, তাই 3 কমন গেল, আর এখানে যা আছে আমরা তাই বসিয়ে দেব, 3x - 5। পরের লাইনে গিয়ে এই যে পুরো গোটা যে লাইনটা রয়েছে তার মধ্যে থেকে এই দুটো ব্র্যাকেট কমন যায়, তাহলে লিখবো গিয়ে কি, 3x - 5 আর 2x + 3। এখানে অঙ্কটাতে বলেছে r² এর সহগ 9 এবং শেষের সংখ্যাটা 8। তাহলে তোমরা জানো যে 9 এর সঙ্গে 8 আমি গুণ করব, অর্থাৎ আমাদের গুণ করতে হয়। 8 নং কত, 72। 72কে আমরা ভাঙাবো, ভাঙালে 6 12 72 হয়, 4 18 72 হয়। কিন্তু আমাদের আনতে হবে কত, মাঝখানে আর এর আগে রয়েছে 1, অর্থাৎ 1টা আনতে হবে, মানে আর এর সহগ 1টাকে আমাকে আনতে হবে। তাহলে এখানে 8 9 72 হয়। তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে 12 সঙ্গে 6 যোগ করলে 18, বিয়োগ করলে 6, তো আমাদের এখানে তো 1 আছে, আসবে না। 18 আর 4 22 হয়, তো আমাদের এখানে আছে 1, হবে না। 18 থেকে 4 বাদ দিলে 14 হয়, কিন্তু এখানে আছে 1। তো ঠিক সেই হিসাবে 9 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কিন্তু আমাদের চলে আসে কত, 1। তাহলে আমরা নিশ্চয়ই 9 - 8 লিখবো 1 এর পরিবর্তে। তাহলে লিখবো কি 9r² প্লাস 9 - 8 ইন্টু r -8। পরের লাইনে গিয়ে ভালো করে তোমাদেরকে বোঝাই, শোনো, 72 রয়েছে এখানে, 8 9 72, তাহলে 9 - 8 করলে আমার এই মাঝখানের 1টা আসে, তাই জন্য আমি 9 - 8 করলাম। কিন্তু কেউ কেউ অন্য কিছুও করে ফেলে, কিন্তু অন্য কিছু করবে না, কারণ এই সংখ্যা দুটোর গুণফল কিন্তু 72 আসতে হবে। তাই 8 9 72 হয়, এবং 9 থেকে 8 গেলে 1 থাকে, তার জন্য আমরা 1 এর পরিবর্তে 9 - 8 লিখেছি। এবার 9r² প্লাস 9 দিয়ে আর কে গুণ করলে হবে 9r, প্লাসে মাইনাসে মাইনাস 8 দিয়ে আর কে গুণ করব 8r -8। পরের লাইনটা দেখো, এখান থেকেও কমন যাবে এবং এখান থেকেও কমন যাবে, তাহলে এখান থেকে কি কমন যাবে, 9 কমন যাবে, এবং r² আর r এর জন্য r কমন যাবে, থাকবে গিয়ে কি, একটা r প্লাস 9r, এখান থেকে কমন চলে গেছে পুরোটাই, তাহলে এখানে কিছু থাকে না, মানে 1 -8 এখান থেকে কি হবে, কমন যাবে। তাহলে এখানে যা আছে সেটাই কিন্তু বসবে, কিন্তু আমরা দেখে নিতাম 8 যখন কমন চলে গেল তাহলে এখানে 8টা বসে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 8 কে 8, তাই 1 বসলো। তাই দেখো দুটো ব্র্যাকেটই কিন্তু সমান হয়ে গেল, তাহলে পুরো দুটোর থেকে কমন নেব আমরা, r - r + 1 r + 1, তাই r + 1 কমন নিলাম, থাকলো কোনটা, 9r - 8। এবার দেখো এখানে যে উৎপাদক বিশ্লেষণটা দিয়েছে সেখানে n² এর আগে রয়েছে 6, অর্থাৎ সহগ হলো 6, এবং n² এর আগে সহগ হলো কত, 10। তাহলে আমরা যথারীতি আগের অঙ্কের মতন করে 6 10 60 করে নেব। তো আমি এখানে রাফ করলাম 6 10 60, 60কে ভাঙিয়ে আমি কত আনবো বলতো, 11 আনবো। তাহলে 4 15 60, 6 10 60, 5 12 60। তাহলে
যদি 5 12 60 হয়, 4 15 60 হয়, 6 10 60 হয়, তবে আমরা দেখতে পাচ্ছি যেটা যে 15 থেকে 4 যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু 11 আসে। আবার 15 আর 4 গুণ করলে হয় 60। তার জন্য আমরা 15 থেকে 4 বাদ দিয়ে এই 11টাকে আনবো। তাই লিখবো গিয়ে কি 11 পরিবর্তে 15 - 4, কিন্তু অন্যগুলো আর আমরা আনবো না, কারণ 10 যোগ 6 16 হয়, আমাদের এখানে আছে 11। 10 বিয়োগ 6 4 হয়, আমাদের এখানে আছে 11, আসছে না। 12 যোগ 5 17 হয়, এখানে আছে 11, আসবে না। বিয়োগ করলেও আসবে না, 7 হবে। তাহলে আমরা এইটাকে লিখবো 15 - 4 11 পরিবর্তে। তাহলে লিখবো গিয়ে কি 6m² মাইনাস এই 11 পরিবর্তে লিখবো 15 - 4। তাহলে 15 - 4mn মাইনাস 10n²। পরবর্তী লাইনে 6m² মাইনাস 15 দিয়ে mn কে গুণ। তাহলে আমরা এখানে জানি যেটা যে 15 দিয়ে mn কে গুণ করবো, আবার 4 দিয়েও mn কে গুণ করবো। তাহলে দেখো, গুণ করবার সময় কিন্তু অবশ্যই চিহ্নের দিকে খেয়াল রাখতে হবে। যে মাইনাস বসিয়েছি, 15 দিয়ে mn কে গুণ করলে হবে কত বলতো, 15mn। আর মাইনাসে মাইনাসে প্লাস। আবারও বলছি, এটাকে কিন্তু কখনো এখানে বসিয়ে দেবে না, এটাকে গুণ করে বসাবে, অর্থাৎ চিহ্ন দুটোকে গুণ করে এখানে বসাবে। সে যা চিহ্ন থাক গুণটা করেই বসাবে। মাইনাসে মাইনাসে প্লাস 4mn মাইনাস 10n²। পরবর্তী লাইনে এই দুটোর থেকে আমরা 3 কমন নিতে পারি, কারণ 6 যদি আমরা ভাঙাই তাহলে 3 দুগুণী 6 হয়। আবার 15 যদি ভাঙাই তাহলে 3 হচ্ছে 15 হয়। তাহলে 3 আমি কমন নিতে পারি, তাই 3 কমন নিলাম, এবং এখানে m² আর m থাকবার জন্য একটা m কমন নিলাম। তাহলে 3 2 6, তাই 2 হলো। আর m² থেকে m চলে গেলে একটা m থাকে, তাই আমরা m লিখলাম মাইনাস 3 5 15 হলো। এম আমরা এখান থেকে এম কমনে চলে এসেছে, তাই এমটা রইলো, তাই এমটা আমরা বসিয়ে দিলাম। এই দুটোর মধ্যে থেকেও আবার আমাদের এখানে কমন যায়, প্লাস নেব। 4 এবং 10, দেখো তোমরা, 4 কে ভাঙালে 2 দুগুণী 4, এবং 10 কে ভাঙালে 5 দুগুণী 10, তাহলে এই 2 কমন যায়। তাই আমরা 2 কমন নিলাম, n² আর n এর জন্য একটা n কমন নিলাম। 2 2 4 বলে 2 থাকে, আর n কমন এসছে বলে mটা থাকে, তাই আমরা mটা বসিয়ে দিলাম মাইনাস 5 2 10, তাই আমরা 5 বসালাম। n² এর থেকে একটা n কমন এসছে বলে আমরা একটা n বসালাম। তো আমাদের এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে অঙ্কটার এই লাইনটা আসবার পরে যে এই দুটো ব্র্যাকেট কিন্তু একই আসবে। যদি ব্র্যাকেট দুটো না একই আসে তাহলে কিন্তু তোমরা জানবে যে তোমাদের ভুল গেছে অঙ্কটা। তাহলে পরের লাইনে গিয়ে পুরো গোটাটার থেকে আমাদের এই দুটো কমন যায়, 2m minus 5n, আর 3m plus 2n, 3m plus 2n। এই অঙ্কটাতে x² এর সহগ আছে 7 এবং y² এর সহগ আছে কত 7। তাহলে 7 ইন্টু 7 যদি আমরা করি, মানে এটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি, তাহলে 7 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 49। তাহলে আমরা রাফে 49টাকে আমরা ভাঙিয়ে নেব। 7 7 49 হয়, এবং 49 কে 49 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা যে 49 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে আমাদের কাছে এই 48টা চলে আসে। তাহলে এটা কি বলে মিডল টার্ম ফ্যাক্টর, যার জন্য মাঝখানের যে সহগটা রয়েছে এক্স ওয়াই এর সহগ সেটাকে আমরা বিচ্ছিন্ন করব। তাহলে 49 - 1 টানতে পারি আমরা। তাই লিখবো গিয়ে কি 7x² প্লাস 48টাকে ভাঙাবো আমরা 49 - 1 এই রূপে। তাহলে 49 - 1 ইন্টু xy মাইনাস 7y²। পরবর্তী লাইনে গিয়ে তাহলে তোমরা বুঝলে যেটা যে 48টাকে আমি ভাঙালাম, 49 কে 49, 49 থেকে 1 গেলে 48 আসে। হ্যাঁ, আমি কিন্তু অন্য কোনো রকম ভাবে ভাঙাতে পারবো না। যেমন মনে করে নাও 48 যেহেতু এখানে আছে মাঝখানে, তাহলে আমি যদি 3 16 48 করি, কেউ করতে পারে, তাহলে এটা প্লাস করলে আসছে কত 19, এবং যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে আসবে কত 13। তাহলে আমার এখানে কিন্তু 48টা কিছুতেও আসবেও না, আর ওইভাবে কিন্তু আনাও যাবে না, এটা কিন্তু ভুল প্রসেস হয়ে গেল। হ্যাঁ, তাই আমরা আনবো কিভাবে, 49টাকে ভাঙাবো, 49 কে 49, তার থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে কত 48। এইভাবে আমরা
তাহলে 7x² প্লাস 49 দিয়ে xy কে গুণ, আবার 1 দিয়েও xy কে গুণ। তাহলে লিখবো গিয়ে কি 49xy, এই মাইনাস চিহ্ন আছে বলে কিন্তু আমি এখানে মাইনাস লিখে দেব না। আমাকে করতে হবে গিয়ে কি, এই যে প্লাস চিহ্নটা যে রয়েছে এই প্লাস চিহ্ন দিয়ে এই মাইনাস চিহ্নকে গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে হবে কত, মাইনাস। আর 1 দিয়ে xy কে গুণ করলে হবে xy। তারপর যা আছে আমরা তাই লিখবো, -7y²। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কি বলতো, প্রথম দুটো লাইনের মধ্যে এই যে প্রথম দুটো যে রাশি রয়েছে সে দুটোর মধ্যে কমন কি যায়, আবার পরের দুটোর মধ্যে কি কমন যায় সেটা আমরা দেখব। তাহলে এখানে আমাদের কমন যাবে হচ্ছে 7। কেন 7 কমন যাবে, কারণ 7 একে 7 এবং 7 7 49, তার জন্য 7টা কমন যাবে। এক্সও কমন যাবে, থাকবে গিয়ে কি একটা এক্স প্লাস 7 7 49, আর এক্স কমনে চলে গেছে বলে আমরা লিখবো গিয়ে কি ওয়াই, মাইনাস এখান থেকেও কমন নেব আমরা, এই দুটোর থেকেই দেখতে পাচ্ছি যেটা যে ওয়াই এবং y² এর জন্য একটা ওয়াই কমন গেল, থাকবে গিয়ে কি এক্স প্লাস 7y। তাহলে এখানেও এক্স প্লাস 7y আছে, এখানেও এক্স প্লাস 7y আছে, আর এখানে মাইনাসটা কমন নিয়েছিলাম বলে এই মাইনাস চিহ্নটা কিন্তু প্লাস হয়ে গেল। পরের লাইনে গিয়ে এই দুটো ব্র্যাকেটের জন্য আমরা পুরো গোটা লাইন থেকে কমন নিতে পারি এটার মধ্যে যে কোনো একটা। তাহলে এক্স প্লাস 7y, আর থাকে কি 7x মাইনাস ওয়াই, 7x মাইনাস ওয়াই। এই অঙ্কটাতে, এটা 8 নম্বরের অঙ্ক, এই অঙ্কটাতে রয়েছে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 12 এবং x² এর সহগ রয়েছে কত, 6। তাহলে আমরা জানি যেটা যে 12 আর 6 গুণ করব, তো 6 12 কত হবে, 72। কিন্তু আমার এখানে x এর আগে যে সহগটা রয়েছে সেটা হচ্ছে কত, 1। আমাকে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে 1টাকে আমাকে আনতে হবে 72কে ভাঙিয়ে। তাহলে আমরা যদি 72কে ভাঙিয়ে 1টাকে আনতে চাই তাহলে আমাকে 72টাকে ভাঙাতে হবে। তাহলে আমরা কিভাবে ভাঙাবো, মনে করে নাও 6 12 72, 4 18 72, 72 একে 72 এবং 8 9 72 হয়। তাহলে এরকম ভাবে আরো কিছু ভাবেও হয়তো ভাঙানো যেতে পারে, যেমন 36 দুগুণে 72। তাহলে এখানটায় আমাকে দেখতে হবে যে কোন 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 সংখ্যা জোড়াগুলোর মধ্যে দিয়ে যোগ এবং বিয়োগ করলে আমরা এই 1টাকে আনতে পারবো। তাহলে 12-র সঙ্গে যদি 6 যোগ করি তাহলে আমার আসে 18, বিয়োগ করলে আসবে 6, কিন্তু 1 তো আসবে না। 18-র সঙ্গে 4 যদি যোগ করি তাহলে হবে 22, বিয়োগ করলে আসছে কত, 14। 72-এর সঙ্গে 1 যদি আমি যোগ করি তাহলে আসছে 73 এবং বিয়োগ করলে আসছে 71, আসবে না, কারণ 1 তো নেই এখানে, আসছে না একটা, মানে একটা এখানে আছে কিন্তু এখান থেকে বিয়োগ যোগ করে 1 আসছে না। কিন্তু এই সংখ্যা জোড়াটাকে যদি আমরা ধরি তাহলে 9-এর সঙ্গে 8 যোগ করলে আসছে 17, কিন্তু যদি আমরা মুছে বিয়োগ করে দিই তাহলে দেখো 9 মাইনাস 8 ইকুয়াল টু কত হবে, 1। তাহলে আমরা এটাকেই এই 1 এর পরিবর্তে ব্যবহার করব। তাহলে বলো তো আমরা লিখবো গিয়ে কি 12 প্লাস 9 মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 6x²। ঠিক কিন্তু আমি 1টার জায়গায়, এই 1 এর জায়গায় আমি 9 মাইনাস 8 আনলাম, এবং এই সংখ্যা দুটোর কিন্তু গুণ করলে আমাদের কিন্তু সেই 6 12 72 সংখ্যাটি আসে, কারণ 8 9 72 হয়, 6 12 72 হয়। কিন্তু আবার বিয়োগ করলে আসছে গিয়ে কি এই 1। এটাই কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর, আর কিছু না। মানে 6 12 72, 72কে আমরা এরকম ভাবে ভাঙাবো, ভাঙিয়ে দেখবো কোন সংখ্যা জোড়াগুলোর যোগ অথবা বিয়োগ করলে আমার এই মিডিল সংখ্যাটা আসে বা সহগটা আসে। এবার আমরা অঙ্কের মধ্যে চলে যাব, যেমন 9 দিয়ে x কে গুণ করব, 8 দিয়ে x কে গুণ করব। হ্যাঁ, তো আমরা পরপর করতে থাকি। 12 প্লাস 9x, এই চিহ্নটা কখনো এখানে বসাবে না, তাহলে ভুল হয়ে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস করে বসাবে, 8x মাইনাস 6x²। মানে আমার কথাটার উদ্দেশ্য হচ্ছে এখানে যদি প্লাস থাকতো তাহলে আমি প্লাস বসিয়ে দিতাম, এটা ঠিকই, কারণ প্লাসে প্লাসে প্লাস হতো, এখানে মাইনাস আছে তাই মাইনাস বসিয়ে দিলাম। কিন্তু এটার সঙ্গে এই চিহ্নের সঙ্গে কিন্তু এই চিহ্নটা গুণ করে তবে বসাতে হবে। এবার 12 এবং 9x এই জোড়া দুটোর মধ্যে থেকে আমাকে কমন নিতে হবে। তাহলে আমি 12 এবং 9 থেকে কমন নিতে পারি কি কি 3।
এখান থেকে থাকছে 3 4 12। তোমরা কিন্তু দেখে নিতে পারো, যেমন 12টাকে ভাঙালে 3 4 12, আবার 9টাকে ভাঙালে 3 3 9, তার মানে 3 কমন যায়। আর প্রথম থেকে 4টা থাকে, এই 4টা বসালাম প্লাস, এখান থেকে থাকবে কত 3, আর এই এক্সটা বসে গেল মাইনাস। ঠিক এই দুটোর মধ্যে থেকে আবার কমন নেব আমি। যেমন 8কে যদি আমি দেখি ভাঙাই, তাহলে 4 2 8, আবার 6কে ভাঙালে 3 2 6, তাহলে 2 দুটোর মধ্যে আছে বলে 2 আমি কমন নিতে পারছি, এবং এক্স ও দুটোর মধ্যেই আছে বলে এক্স আমি কমন নিলাম। তাহলে থাকবে গিয়ে কি, প্রথমটার ক্ষেত্রে থাকবে 4, তাহলে আমি বসালাম, মাইনাস কমন নিয়েছি বলে এই মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, মানে চিহ্ন যা থাকবে এটা তা চেঞ্জ হয়ে যাবে। যদি প্লাস থাকতো মাইনাস, এখানে মাইনাস আছে বলে প্লাস। আর এখান থেকে কত থাকবে 3, তাই 3, একটা এক্স থাকলো তাই বসিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এটার সঙ্গে এটা কিন্তু সমান বেরোবে। পরের লাইনে গিয়ে এই পুরো গোটা লাইনটা থেকে এই দুটো কমন যায়, তাই যে কোনো একটাকে আমি কমনে নেব, 4 প্লাস 3x, আর বাকি যেটা থাকে যেমন 3 মাইনাস 2x, এটাকে বসিয়ে দিলাম। এই অঙ্কটাতে দেখা যাচ্ছে প্রথমে রয়েছে 6, পরে a স্কয়ারের সহগ রয়েছে 6, ঠিক আগের অঙ্কটার মতন, 8 নম্বরের অঙ্কটার মতন। আমরা 6 আর 6 গুণ করব, পাবো কত 36। কিন্তু এটা থেকে 36টাকে ভাঙিয়ে আমায় এই মাঝখানের যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ এর যে সহগটা রয়েছে 5, সেই 5টাকে আমি আনতে হবে। কিভাবে আমি আনবো দেখো, যদি আমি 36টাকে ভাঙাই, 3 12 36, তারপরে 18 2 36, 6 6 36, আমাদের এখানে আছে 5, তো আমি আর একখানা সংখ্যাও নিতে পারবো 4 9 36। তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যোগ এবং বিয়োগ করলে তোমরা কিন্তু বুঝতেও পারবে যে না কোনটাতে যাবে কোনটার থেকে আসবে না 5, সেটা বুঝে ফেলবে। 12-র সঙ্গে 3 যোগ করলে হবে 15, বিয়োগ করলে হবে 9, আসবে না 5। 18 আর 2 যোগ করলে 20 আসছে, 5 আসছে না, বিয়োগ করলেও আসছে 16, আসছে না 5। 6 আর 6 যোগ করলে 12, কিন্তু বিয়োগ করলে 0 আসছে, কিন্তু আমার এখানে আছে তো 5, 5টাকে আমায় আনতে হবে। তার জন্য আমি যদি পরের যে সংখ্যা জোড়াগুলো রয়েছে 9 এর সঙ্গে 4 যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু তোমার আসছে কত 5। তাহলে আমরা এই 5 এর পরিবর্তে 9 বিয়োগ 4 করতে পারি। আর যার গুণফল 36 আসছে, যে 36টা কিন্তু এই সহগ দুটোর গুণফলের সমষ্টি। তার জন্য আমরা করব কি বলতো, মিডিলের 5টাকে ভাঙিয়ে 9 - 4, তাহলে 6 প্লাস 9 মাইনাস 4 ইন্টু এ মাইনাস 6 স্কোয়ার। পরের লাইনে গিয়ে 6 প্লাস 9a প্লাসে মাইনাসে মাইনাস 4a মাইনাস 6 স্কোয়ার। পরের লাইনে গিয়ে আমরা কিন্তু এখানে গুণটা যেটা করলাম সেটাকে ভালো করে বোঝো, 9 দিয়ে a কে গুণ করেছি, 9a পেয়েছি, আর প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, 4 দিয়েও a কে গুণ করেছি, তাই 4a পেয়েছি। এইবার আমরা এই যে দুটো সংখ্যা রয়েছে সেই সংখ্যা দুটোর মধ্যে কমন নেব, আবার এইগুলোর মধ্যে দিয়েও কমন নেব। তাহলে এখান থেকে মধ্যে 3 কমন যায়, 3 2 6 হয় তাই 2 বসলো, প্লাস 3 3 9 তাই 3 বসলো, এবং এ বসে মাইনাস। এখান থেকে যেটা কমন যাবে, 4 তো কমন যাবে না, কারণ 4 দুগুণে 8 হয়, এখানে আছে 6, তাহলে আমরা 2 কমন নেব, এবং এই দুটোর মধ্যে থেকে এ কমন যাবে। থাকবে গিয়ে কি, এটাই কিন্তু এখানে আসবে, কিন্তু তোমাকে তবু দেখে নিতে হবে। 2 2 4 বসালাম, মাইনাস কমন আছে বলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 2 6 তাই 3 বসালাম, এবং একটা এ এখানে বসে যাবে। দেখো এই দুটোই কিন্তু সমান এসেছে, তাহলে পুরো গোটা লাইনটা থেকে কমন যাবে 2 প্লাস 3a, এবং থাকবে গিয়ে কি 3 মাইনাস 2a। 10 নম্বরের অঙ্ক, 10 নম্বরের অঙ্কতে যেটা বলছে দেখো, এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর এর অঙ্ক। এখানে প্রথমে এক্স স্কোয়ারের সহগ আছে 6, এবং এখানে রয়েছে 6, তাহলে আমরা এই 6 আর 6 গুণ করব, যেভাবে আমি এর আগেও গুণ করেছিলাম আগের অঙ্কটাতেও। 6 6 কত হবে 36। এই 36টাকে ভাঙিয়ে আমি মাঝখানে যে এক্স এর যে সহগটা রয়েছে 13, সেইটা আমি আনবো। কিভাবে আনবো দেখো, আমরা এখানে লিখতে পারি, যেমন এটাকে ভাঙালে 3 12 36, আর আমাদের আনতে হবে কিন্তু 13 যোগ বিয়োগ করে, তাহলে 4 9 36,
অলরেডি চলে এসছে 36-এ কে 36, তাই না? তো আমি যদি প্রথম থেকে এগুলোকে মিলিয়ে দেখি যোগ বিয়োগ করে, 12 এবং 3 যোগ করলে হচ্ছে 15, আমাদের এখানে আনতে হবে 13, আর বিয়োগ করলে আসছে 9, এখানে তো আছে 13। আবার 36-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে হবে 37, কিন্তু এখানে তো তা নেই। আবার বিয়োগ করলে হবে 35, এখানে আছে 13। কিন্তু এইখানে যদি 9 আর 4 এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে 9 আর 4 কত হবে 13, তাহলে আমি এখানে 13 পাচ্ছি, তাই আমি কিন্তু 9 যোগ 4টা এখানে আনতে পারি। হ্যাঁ? তাহলে লিখবো গিয়ে কি 6x স্কোয়ার মাইনাস 9 প্লাস 4 ইন্টু এখানে যেটা থাকবে সেটা প্লাস 6। পরের লাইনে গিয়ে 6x স্কোয়ার মাইনাস, আমরা এখানে গুণ করব, 9 দিয়ে x কে গুণ করব, আবার 4 দিয়ে x কে গুণ করব। তাহলে বলো তো কি হবে? যখন আমরা -9 দিয়ে x কে গুণ করব তাহলে 9x হবে, মাইনাসে প্লাসে মাইনাস 4 দিয়ে x কে গুণ করলে কত হবে 4x প্লাস 6। পরের লাইনে গিয়ে প্রথম দুটোর মধ্যে দিয়ে কমন নেব, আবার পরের লাইনে গিয়ে শেষের দুটোর মধ্যে দিয়ে কমন নেব। এখান থেকে যেটা কমন যাবে তোমরা ভালো করে লক্ষ্য করো, 6 অর্থাৎ 3 দুগুণী 6, 9 সমান সমান 3 তিরিকে 9। তাহলে আমরা 3 কমন নিতে পারি, মানে দুটো 3 এর জন্য একটা 3 কমন নিতে পারি, তাই 3 কমন নিলাম, এবং দুটোর মধ্যেই x আছে বলে x কমন নিলাম। তাহলে এখান থেকে থাকবে কত 2 আর একটা x, মাইনাস 3 তিরিকে 9, তাই এখানে 3 হয়ে গেল। মাইনাস দিলাম, এই দুটোর মধ্যে থেকে 2 কমন নিলাম, থাকবে কত 2 যদি কমন নিই তাহলে আর এখানে 2 থেকে থাকে, কারণ 2 2 এনে 4 হয়, তাহলে 2 হলো এবং x হলো। আর প্লাস এই যে মাইনাসের সঙ্গে এটা গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস 3 2 এ 6 হলো। সবসময় কিন্তু এটার সঙ্গে এটা কি হবে মিলে যাবে। পরের লাইনে গিয়ে আমরা লিখতে পারি কি পুরো গোটাটার থেকে কমন নেব, কি পুরো গোটা লাইনটা থেকে কমন নেব 2x 3, যেহেতু দুটোর মধ্যে আছে, তাই 2x 3 আর 3x